পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ রসিক ম্যাথরকে তার শেষ সময়ে দেখা দিলেন। অপ্রকট হয়েও ঠাকুর তাকে কৃপা করেছিলেন। পরের পর্বটি পড়ছি। ঠাকুর অপ্রকট হবার পর 2 বছর কেটে গেছে। একদিন কাজে রসিক না এসেছে তার স্ত্রী। রামলাল জিজ্ঞেস করলে, কিরে রসিক এলো না কেন? বাবা ঠাকুর, তার খুব জ্বর। পরদিন আবার রসিকের স্ত্রী এলো। রামলাল কুশল প্রশ্ন করল। রসিকের স্ত্রী বললে, ভালো নয়, 4 টাকা ভিজিট দিয়ে ভালো ডাক্তার না হয়েছিল, কিন্তু এমন জেদ, ওষুধ কিছুতেই খাবে না। আমাকে বললে, ঠাকুরবাড়ি থেকে চরণামৃত নিয়ে আয়, চরণামৃতই আমার ওষুধ। রামলাল চরণামৃত দিল। কালকে আবার কেমন থাকে না জানি। ম্যাথরপাড়ার মোড়ল এই বুড়ো রসিক। কাঁচরাপাড়ার কর্তাভাজার দল থেকে দীক্ষা নিয়েছে। তুলসীমালা জপ করে। ঠাকুরের কথা শুনে বাড়ির আঙিনায় কানন করেছে তুলসীর। ম্যাথরদের সব ছেলে বুড়ো নিয়ে রোজ সন্ধেবেলায় কীর্তন করে, হরিনামের তুফান তোলে। ভর দুপুরবেলা সেদিন হঠাৎ স্ত্রীকে হুকুম জারি করলে, আমাকে তুলসীতলায় নিয়ে চলো। সে কি কথা? স্ত্রী তো স্তম্ভিত। ছেলেদের ডাকো, আমার এখন শরীর যাবে। তুমি তো এখন দিব্যি ভালো আছো। স্ত্রী প্রতিবাদ করল, যা বলছি তাই শোনো, ছেলেদের ডাকো, তুলসীতলা মাদুর বিছিয়ে শুয়ে দাও আমাকে। একবার জেদ ধরলে কিছুতেই টলানো যায় না। ছেলেরা জোয়ান, রোজগেরে বাপের কথায় ছুটে এলো। ধরাধরি করে বের করে শুইয়ে দিল তুলসীতলায়, খাড়া রোদের মধ্যে। আমার জপের মালা নিয়ে আয়, বললে রসিক। স্বাভাবিক সুস্থ কণ্ঠস্বর। জপ করতে করতে হঠাৎ যেন কি দেখতে লাগলো তীক্ষ্ণ চোখে। সমস্ত রৌদ্রে যিনি ছায়াময় ও সমস্ত ছায়া যিনি জ্যোতির্ময়, তিনি যেন দাঁড়িয়ে আছেন সামনে। তৃপ্তির এক সচেতন লাবণ্য ফুটে উঠল মুখমণ্ডলে। বললে, কি বাবা, এয়েছো? তাই বলি, এয়েছো? আহা সুন্দর, কি সুন্দর। টান টান শ্বাস কিছু হলো না। বলতে বলতে গভীর প্রশান্তিতে চোখ বুজল।